আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতেছি। সকালে রুটি এবং আলু ভাজি করেছি। আমাদের বাসায় সবাই রুটি এবং আলু ভাজিটা অনেক পছন্দ করে। বেসিক্যালি আমার ভাই এবং আমার ছেলেটা অনেক আলু ভাজি পছন্দ করে। তারপরে সকালে খাওয়া দাওয়াটা শেষ করে আমি একটু আমার বড় বোনের সাথে একটু ব্যাংকে চলে গিয়েছিলাম। ওইখানে কাজ ছিল। এই যে ব্যাংকের কাজটা শেষ করে আমরা নিচে নেমে এসেছি। তো ওয়েদারটা এত ভালো ছিল, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। তো বলতেছি ভয় পাচ্ছিলাম বরাবর আমি যে আসলে বৃষ্টি আসলে কি অবস্থা। তারপরে এই যে মানে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে ব্যাংকের মোড়, কালীবাজার। তো এখানে আবার একটা সাইডে বাগান আছে, মানে চারা গাছ টাছ বিক্রি করে। তো আমাদের এখানে যারা আছে সবাই চিনে। তো এই যে এখন আমরা কিছু কাচের সিরামিক্স জিনিস দেখতেছিলাম। তো আমার বড় আপার এই কাপগুলো অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এই কাপগুলোর সাথে পিরিচ ছিল না, মানে কাপের প্লেট যে হয় ওইটা ছিল না, এর জন্য আর কি এটা নিতে পারিনি। তো আমরা তারপরে আমরা বাজারের ভিতরে ঢুকে যাই। এই যে শশা দেখতেছিলাম, কারণ মানে বাজার করতে আমার যে কি ভাল লাগে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তারপরে এই যে অনেকগুলো সবজি ছিল, তো এর মধ্যে দিকে আমরা শসা আর উস্তা নিয়েছি। টমেটোটা বাসায় ছিল, এর জন্য টমেটোটা নিইনি। আমার বড় বোন চেয়েছিল টমেটো নিতে, পরে আমি বলেছি না, টমেটো বাসায় আছে, আম্মু না বলেছে। তারপরে এখান থেকে কিছু ডাল নিলাম। এখানে এই লোকটার ডালগুলো অনেক মানে অনেক ভালো। তো এই যে ডাল টাল কিনে এখন চলে যাচ্ছি আমরা বাজারের ভিতরে। তো আমাদের টুকিটাকে আরও কিছু সদাই কিনতে হবে। তো এখান থেকে কিছু কসমেটিক জিনিস কিনে তারপরে আমরা বাসায় চলে আসি। দেখেন আরও কিছু সবজি কিনেছিলাম, কাঁচামরিচ, হচ্ছে ঢেঁড়স, এই দুটা কিনেছিলাম। এই দুটো ভিডিও, আর হচ্ছে ধনিয়া পাতা, এগুলা একটু ভিডিওতে আনতে পারিনি। এগুলা করার পরে বিশ্বাস করেন বাসায় এসে আমার এত ক্ষুধা লাগছে, মানে আমি যে কি করবো আমি জানি না। মানে আমার ওইখান থেকেই মানে বাজার থেকে আসার পরে অনেক ক্ষুধা লাগছে, অনেক খারাপ লাগতেছিল। তারপর হাত মুখ ধুয়ে আগে খাবারটা খেতে বসে গেছি। বিশ্বাস করেন খাবারগুলা দেখে এত মনটা জুড়াই গেছে। খুব বাঙালি এবং মানে খুব মজাদার কিছু খাবার ছিল। সেটা হচ্ছে আলু ভাজি, সকালের আলু ভাজি, তারপর হচ্ছে পাট শাক ভাজি, ভটভুটি ভাজি আছে এখানে ছিল, আর হচ্ছে এই যে সবচেয়ে মজার এই হচ্ছে ভটভুটি ভর্তাটা, এত মজা হয়েছে বিশ্বাস করেন। আমি লোক মানিয়ে খাচ্ছি, আমি এখন যে বয়স দিচ্ছি আমার এখনো খেতে মন চাচ্ছে, অনেক মজা হয়েছে। এই তো আমি মজা করে খাওয়া দাওয়া করতেছি, কারণ বিশ্বাস করেন মজা হয়েছিল। কারণ পোলাও মাংস না খেয়ে থাকা যাবে, কিন্তু এগুলা না খেয়ে থাকা যাবে না। অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আমি সত্য বলেছি না, কারণ ভর্তা জিনিসটা এতই মানে মজা লাগে। কারণ আপনার মুখে যদি স্বাদ না থাকে, আপনার ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে আমার ধারণা। কারণ আমি তো এই জিনিসটা প্রায় সময় করি, আমার মানে ভর্তা খেতে অনেক ভালো লাগে। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাসার পিছনে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের সাজনা গাছ, মানে বিশ্বাস করেন নিজের হাতে কিছু লাগাইলে অনেক ভালোই লাগে। এই সাজনা গাছটা আমার বাবা লাগাইছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।